হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এমডি ডিজিটেক ইউটিউব চ্যানেল। তো আপনাদের কাছে আজকে আমি যে ভিডিওটা এনেছি সেটা হলো যে ওবিসি বা এসসি এবং এসটি এর সার্টিফিকেটের জন্য কিভাবে আপনারা নতুন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করবেন তার সম্পূর্ণ একটা ভিডিও টিউটোরিয়াল। তো চলুন আমরা দেখে নিই নতুন ওয়েবসাইট থেকে আমরা কিভাবে এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করব। তো প্রথমেই আপনারা যে কোনো একটা ব্রাউজার প্রথমে আপনারা ওপেন করে নেবেন। আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং গুগল সার্চ বক্সে এখানে আমরা টাইপ করব কাস্ট সার্টিফিকেট দিয়ে সার্চ করব। তো এখানে দেখুন প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা পেয়েছি, ওয়েলকাম টু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটা হচ্ছে আপনাদের কাস্ট সার্টিফিকেটের যে নতুন ওয়েবসাইট, সেই নতুন ওয়েবসাইট। এটা অ্যাকচুয়ালি নতুন ওয়েবসাইট নয়, পুরনোই ওয়েবসাইট। এটাকে নতুন করে মডিফাই করা হয়। তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা নতুন যে লিঙ্কটা দেওয়া হয়েছে, দেখুন এখানে অ্যাপ্লাই এসসি, এসটি, ওবিসি, এটা হচ্ছে নতুন লিঙ্ক। এই নতুন লিঙ্কের মাধ্যমে কিভাবে আপনি অনলাইনে এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেসটা আজ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে আমি আপনাদের বলে রাখি, এখানে সেকেন্ড যে অপশনটা আছে লিঙ্ক টু, এটা হচ্ছে সেই পুরনো ওয়েবসাইটে। এখানে ক্লিক করুন, দেখুন এটা হচ্ছে পুরনো ওয়েবসাইট। এই পুরনো ওয়েবসাইটটা কিন্তু এখনো বন্ধ করা হয়নি, এটা সম্পূর্ণ আছে। তো এখান থেকেও আপনারা চাইলে অনলাইন আবেদন করতে পারবেন। কিন্তু আজ আমি নতুন ওয়েবসাইটের মাধ্যমে, এখানে আপনারা ক্লিক করবেন, দেখবেন নতুন যে ইন্টারফেস সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এই ওয়েবসাইটের থেকে আপনারা কিভাবে সার্টিফিকেট আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেসটা আজ আমি আপনাদের দেখাবো। আমরা পুরনো ওয়েবসাইট থেকে যেভাবে অ্যাপ্লিকেশন করেছি, এখানেও ঠিক সেই একইভাবেই অ্যাপ্লিকেশন করা যাবে বা করতে হবে। এখানে কোনো রকমের কোনো পরিবর্তন বা কোনো কিছু চেঞ্জ করা হয়নি। ঠিক আছে? প্রথমে এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল আছে, তারপর ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে সাব ডিভিশন আপনারা সিলেক্ট করে নেবেন। সাব ডিভিশন সিলেক্ট করার পর আপনারা এখানে ব্লক এটা টিক মেরে দেবেন। তারপর এখানে আপনার যেটা ব্লক সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাপ্লিকেশনটা কিসের, এসসি সার্টিফিকেট না এসটি না ওবিসি সার্টিফিকেট। আমার ওবিসি, তাই আমি ওবিসিটা টিক মেরে এখানে ওবিসি যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর আমি কমিউনিটিটি সিলেক্ট করব। কমিউনিটি আপনাদের যেটা বটে সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে কমিউনিটিটা সিলেক্ট করে নিলাম। তারপর নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিলেও হবে, না দিলেও হবে। তারপর এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার যদি থাকে অবশ্যই দিতে হবে। যদি মাইনর কোনো ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে এখানে এপিক কার্ডটা দেওয়ার দরকার নেই। তবে আধার কার্ড এবং রেশন কার্ড এই দুটো অবশ্যই দিতে হবে। তারপর ডেট অফ বার্থ যেটা বটে সেটা অবশ্যই দিতে হবে। এবং প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মস্থান ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টটা আপনারা দিয়ে দেবেন বীরভূম। পুলিশ স্টেশন যেটা বটে সেটা আপনারা দিয়ে দেবেন। আমি এখানে পুলিশ স্টেশন দিয়ে দিলাম। তারপর ভিলেজ যেটা বটে সেটা দিয়ে দেবেন। দেখুন আমি সমস্ত ডিটেলস গুলো স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নিয়েছি এবং আমি এই সমস্ত ডিটেলস ফিল আপ করে নেওয়ার পর দেখুন এখানে একটা জিনিস আমি আপনাদের দেখাবো, ব্লাড রিলেশন ডিটেলস। যদি আপনার ফ্যামিলিতে কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস টিক মেরে আপনার যে সার্টিফিকেট নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন। তারপর যার নামে সার্টিফিকেট আছে তার নামটা এখানে এন্টার করতে হবে এবং সার্টিফিকেট যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে এবং কত তারিখে সেই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেই ডেটটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে রিলেশনশিপ অর্থাৎ অ্যাপ্লিকান্টের সঙ্গে ওই সার্টিফিকেট হোল্ডার যিনি আছেন ওনার সম্পর্কটা কি সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপর ইস্যুইং অথরিটি অর্থাৎ ইস্যুইং অথরিটিটা এখানে দিয়ে দিতে হবে। এরপর এখানে দুটো লোকাল রেফারিজ তাদের নাম লাগবে, অর্থাৎ বা যাদের ওবিসি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট যাদের আছে আর কি, সেরকম যে কোনো দুটো ব্যক্তির নাম এখানে অবশ্যই লাগবে। সমস্ত কিছু সঠিকভাবে ঠিকঠাকভাবে ফিল আপ করার পর আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস পরবর্তীতে আপনাদের সামনে চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন। তারপর এখানে টাইপ অফ অর্গানাইজেশন, সার্ভিস ডিটেলস অফ ফাদার, সার্ভিস ডিটেলস অফ মাদার, এগুলো সবগুলো সঠিকভাবে ফিল আপ করতে। তো এখানে আমি সার্ভিস ডিটেলস অফ ফাদার এবং মাদার এখানে আমি করে দিলাম নান অফ দি অ্যাবাভ, এটা আমি করে দিচ্ছি মাদার্স এর নান অফ দি অ্যাবাভ। তারপর এখানে আমি কন্টিনিউ বাটনে সিলেক্ট করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাদের এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিং যেটা আছে সেই তার সমস্ত ডিটেলস এখানে আপনাদের এন্টার করতে হবে। তো এখানে সাইজ অফ ইরিগেটেড ল্যান্ড অর্থাৎ চাষযোগ্য জমির যে পরিমাণ সেই জমির পরিমাণটা এখানে আপনারা দিয়ে দেবেন যেটা বটে এবং এর লোকেশনটা
এই লোকেশনটা মানে কোন মৌজাতে আপনার জমিটি আছে, মৌজার এলাকা বা নামটি আপনারা অবশ্যই এখানে দিয়ে দিবেন। এখানে টাইপ করে দিলাম। তারপর এখানে অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসোর্স এটা দিয়ে দেবেন। তারপর এখানে আর কিছু করার দরকার নেই। সেভ এন্ড কন্টিনিউ ফর ওবিসি এখানে ক্লিক করবেন। তো পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, যেখানে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ হিসাবে আপনাকে একটা ফটো চুজ করতে হবে। ফটোটা চুজ করার পর তারপর আপনারা এখানে চলে আসবেন ডকুমেন্ট এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, এখানে ব্লাড রিলেশন চার্ট টাইপ করে দেবেন, ইস্যুড বাই লোকাল অথরিটি। তারপর এজ প্রুফ হিসাবে আপনি দিয়ে দেবেন এখানে যেটা আপনার আছে, জন্ম সার্টিফিকেট দিতে পারেন, অ্যাডমিট কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন। আমি জন্ম সার্টিফিকেট করে দিলাম, এখানে জন্ম সার্টিফিকেটের নাম্বারটা সেটা দিয়ে দেবেন। তারপর এখানে ফটো আইডেন্টিটি কার্ড হিসাবে আপনি আধার কার্ড দিতে পারেন কিংবা প্যান কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে, আপনার যেটা থাকবে সেটা আপনি অবশ্যই দিয়ে দিবেন। যদি মাইনর হয় তাহলে এখানে আপনারা অবশ্যই আধার কার্ড দিয়ে দিতে পারেন। আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করে দিলাম এবং এখানে আধার কার্ডের নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। তারপর প্রুফ অফ সিটিজেনশিপ হিসাবে এখানে আপনারা রেশন কার্ড দিয়ে দেবেন। রেশন কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর পরবর্তীতে আপনারা এখানে প্রুফ অফ রেসিডেন্স হিসাবে এখানে প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল এটা আপনারা দিয়ে দিতে পারেন। বার্থ সার্টিফিকেট দিয়ে দিতে পারেন। এখানে বার্থ সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর প্রুফ অফ লোকাল রেসিডেন্স এখানে সার্টিফিকেট বাই লোকাল অথরিটি, এখানে ইস্যুড বাই লোকাল জিপি এরকম একটা ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়েছে, এখানে নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে আছে ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড, যদি মাইনর হয় তাহলে বাবা বা মা এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। যদি মাইনর না হয় তাহলে আপনারা এখানে সেলফ যেটা আছে সেই সেলফটা এখানে দিয়ে দেবেন এবং তারপর এখানে ভোটার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে দেবেন। অ্যাসেম্বলি নাম্বার এখানে দিয়ে দেবেন, এখানে পার্ট নাম্বারটা দিয়ে দিবেন, তারপর সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবেন। মাইনর করছি সেই জন্য ফাদারটা দিয়ে দিলাম। তারপর আমি সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটাকে সাবমিট করে আমি কমপ্লিট করব। তো চলুন সেটা করে নিই। তো ঠিক এইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করবেন। তো আশা করি আপনাদেরকে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। যদি কোনো প্রবলেম হয় বা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, আমি আপনাদের অবশ্যই সাহায্য করব। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভাবে এরকম ডিজিটাল অ্যাক্টিভিটি গুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। আর সেই সাথে বলবো বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে তারা এরকম ভিডিও তারাও দেখতে পায়।